এটাই মনে রাখতে হবে। নিচু কুলে জন্ম নিয়েও ভগবানের কৃপা পেয়েছিল কে মা? পরম ভক্ত রুহি দাস। তাহলে নিচু কুলে জন্ম নিল, আবার নিচু কুলে জন্ম নিয়ে সে পরম কৃষ্ণ ভক্ত হয়েছিলেন বাবা। যে রাজসভায় যজ্ঞে পরম বৈষ্ণব উপাধি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই রুহি দাস। তাহলে এমন কি কর্ম করলো সে যে নিচু কুলে জন্ম হলো, আবার এমন কি ভালো কর্ম করলো যে নিচু কুলে জন্ম নিয়েও সে পরম বৈষ্ণব হলো। জানো বাবা, এই রুহি দাস পূর্ব জন্মে যার নাম ছিল প্রেমানন্দ, এই প্রেমানন্দের জন্মের আগেই তার বাবা মারা যায়। প্রেমানন্দ তখন মায়ের গর্ভে। প্রেমানন্দকে জন্ম দিয়ে সন্তানের বদন দেখবার আগেই প্রেমানন্দের মায়ের মৃত্যু হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে যার বাবা নাই মা নাই, তার মতো অসহায় যে জগতে আরে কেহ না। গ্রামের লোকজনে গিয়ে বলছে, দেখেছিস ছেলেটি কেমন অলক্ষণ, কেমন অপায়া, ও জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছে, জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছে, আর জন্ম নিয়েই নিজের মাকে খেয়েছে। অলক্ষণে অপায়, ওর মুখ দেখাও পাপ। গ্রামের লোকজন বলে, তাহলে কি করবে, ও সবে মাত্র জন্ম নিয়েছে, ওকে কেউ না নিলেও তো মরে যাবে না। আরে মরুক, ও মরলেই তো আমরা বাঁচ। চলো ভাই, এই যে কান্নাকাটি করছে এটা সহ্য হচ্ছে না, একে নিয়ে রাস্তার ধারে কোনো ডাস্টবিনে আমরা ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে ছেড়ে খেয়ে ফেলবে, মরে যাবে। বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে রাস্তার ধারে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মা, গ্রামের সবাই তো আর খারাপ নয়, খারাপের মধ্যে যেমন ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে। গ্রামের এক বৃদ্ধা জননী, যার স্বামী নাই, সন্তান নাই, জগতে আপন বলতে কেহ না, ওই বৃদ্ধা মা জানতে পেরে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, গো একটু দাঁড়াও, ওই বাচ্চাটিকে তোমরা ফেলে দিও, জগতে ওরও কেউ না আর আমারও কেউ না, ওই বাচ্চাটিকে তোমরা আমাকে দেবে, আমি ওকে নিজে পুত্র স্নেহে মানুষ করব, দেবে আমার। গ্রামের লোকজন বলছে, আরে নেবে তো নিয়ে যাও, কান্নাকাটি করবার কি প্রয়োজন, নিয়ে যাও। বৃদ্ধা মা বাচ্চাটিকে নিয়ে ঘরে ফিরে এসেছে। স্বামী নাই তো, প্রত্যেক দিন ভিক্ষা করতে যায়, চাল ডাল যা পায় বিক্রি করে একটি করে দুগ্ধ কিনে নিয়ে আসে ছোট্ট প্রেমানন্দের জন্য। একদিন যায়, দুদিন যায়, ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছে, 5 বছর বয়স। বাচ্চাদের খেলা হয় কি মা, হাতি ঘোড়া পুতুল এগুলো নিয়ে খেলা করে। আরে প্রেমানন্দের খেলা কি জানেন বাবা? মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে বাগানের ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় দিয়ে বলে, দয়াময় আমার তো দেওয়ার মতো কিছু নাই, এই বাগানের ফুল তুলে মালা গেঁথে দিলাম, মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিলাম আমি তোমাদের সেবা, নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। অন্তর্যামী ভগবান মনে মনে বললেন, প্রেমানন্দ এইটুকু বয়স তো, অন্য সব খেলা রেখে তুই আমার চরণ নিয়েই পড়ল। ওরে যে করে আমার আশ, আমি তারে করি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ, তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস, তারে দেই আমার বৈকুণ্ঠে। তুই আমার কেমন ভক্ত হয়েছে একটু পরীক্ষা করতে হবে।
স্বর্ণকারে যেমন পরখ করে দেখেন কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও পরীক্ষা করে দেখেন কোন ভক্ত আমায় কতটুকু ভালোবাসে। মা এবং ছেলের ভালোই দিন যাচ্ছিল বাবা। হঠাৎ একদিন মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে গেল। প্রেমানন্দ জানে সে খেলা করছিল মাঠ। গ্রামের একজনে গিয়ে বলে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, তুই খেলা করছিস? ঘরে গিয়ে দেখবি যা প্রেমানন্দ, তোর মা মারা গেছে। প্রেমানন্দ না, ও গো মা, আমায় ফেলে যেও না। মা মা বলতে বলতে গিয়ে মৃত মায়ের বুকের উপরে আছাড় খেয়ে পড়েছে। মা কথা বলো, একবার কথা বলো মা, একবার প্রেমানন্দ বলে আমায় ডাকো মা। কথা বলবে না, বলবে না মা? তুমি কি জানো না মা, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেহ না। একবার তাকাও মা। কিন্তু যে একবার চলে যায় সে তো আর কোনোদিন ফিরে আসবে না। গ্রামের লোকজন তার মাকে ধরে শ্মশানে গিয়ে সৎকার করে ঘরে ফিরে এসেছে। ছেলেটি মায়ের কষ্ট ভুলতে না পেরে ধুলায় গড়াগড়ি দিয়ে শুধু মা 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 বলে কাঁদছে। 1 সপ্তাহ কেটে গেল, অনাহারে অনিদ্রায় ছেলেটি শুধু কাঁদছে, কিন্তু কেউ তাকে কিছু খেতেও দিল না। ক্ষুধার জ্বালার সইতে পারছে। আমরা বাবা যদি একদিন না খেয়ে থাকি আমাদের অবস্থা কেমন হয় বলে। 7 দিন হয়ে গেল ছেলেটি পড়ে আছে, জীর্ণ শীর্ণ শরীর হয়ে গেল। আর এই কষ্ট সহ্য করতে না পেরে গ্রামের দুয়ারে দুয়ারে গিয়ে ডাক দিয়েছে, মা, ও মা, গৃহে কেউ আছো মা? একবার বাহিরে এসো না মা, আমায় কিছু খেতে দাও না মা। আজ 1 সপ্তাহ হলো আমি কিছু সেবা করিনি মা, দাও না মা, ও মা, দাও না মা। গ্রামের লোকজন বলছে, তুই জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছিস, জন্ম নিয়ে নিজের মাকে খেয়েছিস, যে মা মানুষ করছিল তাকেও খেয়েছিস। এত মানুষকে খেয়েও তোর পেট ভরল না, আবার আমাদের বাড়ি এসেছিস আমাদের খাবি বলে? বেরিয়ে যাব, বেরিয়ে যা, তোর মুখ যেন কোনোদিন না দেখি। যার বাড়িতেই যা দূর দূর করে দাঁড়িয়ে। ছেলেটি কষ্টে দুঃখে আরে রাস্তার ধারে একটি বৃক্ষের নিচে বসে 2টি বাহু তালন করে কাঁদছে আর বলছে, কৃষ্ণ, আমার ভাগ্যে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া তুমি কি কোনোদিন সুখ লেখনি কৃষ্ণ? কৃষ্ণ
কৃষ্ণ নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি জানো হরে চিরদিন শুধু দুঃখ দিলে না তো অধিকার হরে নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি হে গোবিন্দ আখি জল আখি ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও দিয়ে যদি তুমি সুখ গোবিন্দ যত ব্যথা তুমি আমায় দিয়ে আমায় কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তুমি যদি সুখ পাও আমার কোনো অভিযোগ নাই যত দুঃখ যত কষ্ট তুমি আমায় দিয়ে যাও তবে তুমি যেন ভালো থাকো ব্যথা দিয়ে তুমি হরে যদি সুখ পাও যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও দিয়ে তুমি যদি সুখ পাও যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও নিঠুর নিয়তি দিয়ে আখি জল আখি জল কৃষ্ণ একবার দেখা দাও কৃষ্ণ দেখা দাও দেখা দাও দেখা দেখা এমন করে ডাক দিয়েছে ভগবান আর থাকতে পারলেন না। একজন বৃদ্ধ রূপ ধরে হাতে করে লাঠি নিয়ে এসে বলে প্রেমানন্দ কিরে কাঁদছিস কেন বাবা দেখো না আমার না বাবা মা পৃথিবীতে কেউ না আরে যার বাড়িতেই যায় আমায় তাড়িয়ে দেয় কেউ কিছু খেতে দেয় না খোদার জ্বালা আমি সইতে পারছি না আমি কোথায় যাব বলো ও তোর খোদা পেয়েছে এক কাজ কর প্রেমানন্দ এখান থেকে তুই চলে যা বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে ওই আশ্রমে গেলে তুই খেতেও পারবি থাকতেও পারবি ছেলেটি আর বিলম্ব না করে চলে গেল বারাণসীতে গুরু রামানন্দের আশ্রমে গুরুদেব দাঁড়িয়ে আছেন গিয়ে একেবারে চরণে গিয়ে ছাড় খেয়ে পড়েছে গুরুদেব গুরুদেব তোমার চরণে আমায় একটু জায়গা দাও না গুরুদেব এই খোকা কে রে তুই আমার চরণ ধরে কাঁদছিস গুরুদেব আমার নাম প্রেমানন্দ
আমার বাবা মা পৃথিবীতে কেউ নাই, যার বাড়িতেই যাই আমায় সবাই তাড়িয়ে দেয়। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না গুরুদেব, আজ থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা, তোমার মন্দিরে আমায় একটু জায়গা দিন। ঠিক আছে, তুই যখন বলছিস তোর কেহ নাই, থাকবি, সমস্যা নেই, তবে আমার আশ্রমে থাকতে গেলে একটা নিয়ম তোকে মেনে চলতে হবে। বলো গুরুদেব, কি নিয়ম? প্রত্যেক দিন তোকে ভিক্ষা করতে যেতে হবে। ভিক্ষার চাল ডাল এনে তুই আমাকে দিবি, আর আমি প্রসাদ রন্ধন করে আমার মদন গোপালকে ভোগ নিবেদন করব। তবে শোন বাবা, একটা কথা মাথায় রাখিস, জীবনে যেন অযাচিত ভাবে কারোর বাড়ি থেকে ভিক্ষা করবি না। অযাচিত মানে না, যেখানে আমার 5 বাড়ি গেলে হবে, আমি 6 বাড়ি যেতে পারবো না। আর এক মুষ্টি করে চাল নিবি, যদি কেউ বেশিও দেয় নিবি না, আর যদি কেউ না দেয় কখনো চাইতে পারবি না, জোর করে আমাকে দিতেই হবে। ঠিক আছে গুরুদেব। ছেলেটি ভিক্ষা করে আনে, আর গুরুদেব প্রসাদ রন্ধন করে ভগবানকে নিবেদন করে। এই গুরুদেব ছিলেন যোগী পুরুষ, ইনি ধ্যান যোগে দেখতে পেতেন স্বয়ং মদন গোপাল এসে পাতা আসনে বসে প্রসাদ সেবা করছে। এমনি ভাবে কয়েক মাস চলে গেল বাবা। আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। গুরুদেব বললেন, কিরে বাবা, আজকাল ভিক্ষায় যাবি? বাবা দিনে যেটুকু প্রয়োজন সেটুকুই ভিক্ষা করে রাখে, পরবর্তী দিনে কি হবে সেটা চিন্তা করে। গুরুদেব, ঝড় বৃষ্টি হচ্ছে, আমি একটু পরেই যাব। ছেলেটি ভিক্ষার ঝোলে কাঁধে নিয়ে গ্রামে বাহির হয়েছে। চিন্তা করলে বৃষ্টি হচ্ছে, আমি সব বাড়িতে যাব না, সামনে যে জমিদার বাড়ি দেখছি ওই বাড়ি থেকে অযাচিত ভাবে ভিক্ষা করে আনবো, আর গুরুদেব মন্দিরে আছে, কিছু বুঝতেও পারবে। এটাই হলো ছেলেটির বড় ভুল। অযাচিত ভাবে ভিক্ষা করে গুরুদেবকে এনে দিয়েছি। গুরুদেব ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে যাচ্ছেন, কিন্তু আজ মদন গোপাল আর সেবায় এলেন। আরে কেননা ওই যে সেবার অপরাধ হয়ে গেছে। গুরুদেব চিন্তা করলেন, তাহলে আমি কি কোনো অন্যায় করেছি যে মদন গোপাল সেবা করতে এলো না? ধ্যান যোগে দেখতে পেয়েছেন অপরাধ তার নয়, তারই প্রিয় শিষ্য প্রেমানন্দ করেছে অপরাধ। ডাক দিয়েছে, প্রেমানন্দ, প্রেমানন্দ। ছেলেটি থরথর করে কাঁপছে। গুরুদেব, আমায় তুমি ডাকছো? গুরুদেব, সত্যি করে বল, সত্যি করে বল, তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছিস? গুরুদেব, আমার ক্ষমা করে দাও গুরুদেব, বৃষ্টি হচ্ছিল বলে আমি সব বাড়িতে যাইনি, সামনের ওই জমিদার বাড়ি থেকে আমি ভিক্ষা করে এনেছি অযাচিত ভাবে। এত চাল ডাল পেয়েছি, আমাকে 10 দিন ভিক্ষা করতে না গেলেও চলবে। এ কি করলি তুই দুরাচারী? তোকে বারণ করা সত্ত্বেও তুই অযাচিত ভাবে ভিক্ষা করলি। তুই জানিস আজকে তোর জন্য আমার মদন গোপাল আজ সেবায় এলেন। আজকে তোর কারণে আমি আমার মদন গোপালের চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার এত বছরের তপস্যা তুই নষ্ট করে দিলি। বেরিয়ে যা, তোর মুখ ওই দেখতে চাই না, বেরিয়ে যা বলছি। ছেলেটি ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে, গুরুদেব তুমি আমায় বকো, মারো, তাতে আমার দুঃখ, কিন্তু চরণ ছেড়ে আমি যাব। দুরাচারী, এত বকছি তবু যাবি না তুই? গুরুদেব রেগে গিয়ে, চরণে ছিল খড়ম, খড়ম পায়ে ছেলেটির পিঠে এমন জোরে লাথি মেরেছে যে ছেলেটির পিঠে খড়মের দাগ পড়ে গেছে। ঝরঝর করে রক্ত পড়ছে পৃষ্ঠদেশ থেকে।
তবু চরণ ছাড়ছে না। দুরাচারী, এত মারছি তবু চরণ ছাড়ছিস না। শোন, তুই কেমন শিষ্য যে গুরুদেবকে তুই ভজনের পথ থেকে সরিয়ে দিলি। এই অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এখনই এই মুহূর্তে তোর আয়ু শেষ। এবার তোর জন্ম হবে মুচির ঘরে। নিচু কুলে যেতে হবে তো। যেই না অভিশাপ দিয়েছে, এতক্ষণ পরে ছেলেটির চরণ দুখানা ছেড়ে দিয়েছে। গুরুদেব, সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমায় একেবারে নিচু কুলে পাঠিয়ে দিলে। বেশ, অপরাধ যখন করেছে আমি মাথা পেতে দিলাম তোমার অভিশাপ। নিচু কুলে যাবো ওগো গুরুদেব, তাতে দুঃখ না। তবে আমায় আশীর্বাদ করো, যে কুলেই জন্ম হোক না কেন ওগো গুরুদেব, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমি যে কত জনমে আমি অপরাধী, চরণ ছাড়া করো না। আমি কত জনমে আমি অপরাধী, যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমি কত জনমে অপরাধী, যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণ বিনা আমি কোথাও যাব, যেন আমায় চরণ ছাড়া করো না গো। তোমার চরণ বিনা আমি আর কোথাও যাব, যেন চরণ ছাড়া আমায় করো না গো। গুরুদেব, আমি যে কুলেই যাই না কেন আমি যেন আবার তোমার ওই চরণেই আসতে পারি। এই বলে ছেলেটি কাঁদতে কাঁদতে ওই বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে ছেলে। কিছু কাল পরে বাবা, কিছু কাল পরে ওই ছেলেটি আবারও জন্ম নিয়েছে কাশী ধামে, আর রাঘবের পুত্র হয়ে। নাম হলো তার রুহিদাস। ছেলেটি জন্ম নিয়েছে, জন্ম নিয়ে হলো জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা বলতে পারে, যাদের মনে আছে, তারাই হয়েছেন জাতিস্বর। জন্ম নিয়েছে, পূর্ব জন্মের কথা সব মনে আছে। আরে কেন সে আজকে জন্ম নিয়েছে নিচু কুলে?
জন্ম নিয়ে কাঁদতে শুরু করেছে। 10 দিন হয়ে গেছে, কান্না বন্ধ হচ্ছে। এত ডাক্তার বৈদ্য দেখালেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে। গ্রামের নাগরিকগণ এসে বলে, দিদি, ও দিদি, তোর বাচ্চাটার কি হয়েছে কেউ তো বলতে পারছে না। তা চল তো বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, উনি তো যোগী পুরুষ, ওনার কাছে গেলে সব বলতে পারে। গুরুদেব কিন্তু এখনো বেঁচে আছে বাবা, তার মধ্যে ছেলেটি আবার জন্ম নিয়েছে, কেননা যোগী পুরুষ তো তিনি। যেই গুরুদেবের কথা শুনেছে হেসে উঠেছে ছেলেটি। দেখেছিস কেমন করে হাসতে, চল নিয়ে যা। মা ছেলেটিকে কোলে নিয়েছে, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের কোলে দিয়েছে। বাবা দেখুন না আমার ছেলেটার কি হয়েছে। আজ 10 দিন হয়ে গেছে, কান্না বন্ধ করছে, একটু দেখুন না বাবা। গুরুদেব কিন্তু জানেন না বাচ্চাটি কে। ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ওই যখনই পিঠে হাত বলে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে খড়মের দাগটা গুরুদেবের হাতে এসে ঠেকলো। গুরুদেবের সঙ্গে সঙ্গে পিঠের জামা তুলে দেখতে পেয়েছে সেই খড়মের দাগ আজও তার পিঠে পড়ে আছে। ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে গুরুদেব কেঁদে উঠলেন, প্রেমানন্দ জন্ম নিয়েছিস বাবা, ওরে জন্ম নিয়েও তুই আমার কথা ভুললি না বাবা, সেই তুই আমার চরণে এলি। গুরুর প্রতি তোর এত ভক্তি। সেদিন আমি অন্যায় করেছিলাম, আমি তোকে অন্যায় করে তোকে অভিশাপ দিয়েছিলাম, নিচু কুলে জন্ম হবে। আমি ভুল করেছিলাম বাবা, আমি জানতাম না তোর এত ভক্তি। আজকে আমার অভিশাপে তোর নিচু কুলে জন্ম হয়েছে, আজ আমি সন্তুষ্ট হয়েছি তোর ভক্তিতে। বল তুই কি চাস বাবা? ছেলেটি তো বাচ্চা, কথা বলতে পারে না, কিন্তু সাধারণ বাচ্চা তো নয়। অলক খেতে গুরুদেবকে ডেকে বলে, ওগো গুরুদেব, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমার নিচু কুলে জন্ম হয়েছে তাতে দুঃখ নয়, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। আর কৃষ্ণ ভক্ত হয়ে সকালে সকালে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। আমি আর কোনো চাই না ওগো গুরুদেব, দুটি নয়ন জলে ভক্ত চরণ